ঢাকার হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে সম্প্রতি ইডেন মহিলা কলেজের ছাত্রী পুষ্পিতা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ার পর তার একটি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ ও কিছু গণমাধ্যমে ঢালাওভাবে সংবাদ প্রচারিত হয়। তবে ছবিটি গত বছরের নভেম্বরে আত্মহত্যা করা আরেক ইডেন কলেজ ছাত্রী বর্ষা আক্তার বিথির। ছবিটি পুষ্পিতা বিশ্বাসের নয় বলে গত ২৮ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে রিউমার স্ক্যানারের অনুসন্ধানী টিম। অনুসন্ধানে মূলধারার সংবাদ মাধ্যম প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি রাতে রাজধানীর হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে ২০ ইডেন মহিলা কলেজের ছাত্রী পুষ্পিতা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনের সংবাদে ওই শিক্ষার্থীর ছবি ব্যবহার করা হয়নি। রিউমার স্ক্যানার আরও জানায়, পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ নভেম্বর রাজধানীর রামপুরার একটি বাসা থেকে ২৪ বছর বয়সী এক শিক্ষার্থী বর্ষা আক্তার বিথির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই সংবাদে প্রচারিত ছবির সঙ্গে পুষ্পিতা বিশ্বাসের ছবি দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়। মানে ছবিটি বর্ষা আক্তার বিথির। তাছাড়া আরেক জাতীয় দৈনিকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় ছবিটি বর্ষা আক্তার বিথির। এভাবে পুষ্পিতা বিশ্বাসের মৃত্যুর সংবাদে বর্ষা আক্তার বিথি নামে একই কলেজের আরেক ছাত্রীর ছবি ব্যবহার করা বিভ্রান্তিকর। ফারদিন সানি, দেশ রূপান্তর।